নৃশংসভাবে হত্যা হওয়া আইন মজুমদারের পিতা মঞ্জুর মজুমদার কাছাড়ের জেলাশাসকের অফিসে হওয়া দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন। শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের গত বছর জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যা হওয়া আইন মজুমদারের পিতা মঞ্জুর মজুমদার ওনার ব্যক্তিগত জমির পাওয়ার ক্ষেত্রে কাছাড়ের জেলাশাসকের কার্যালয় সহ শিলচর পৌরসভার কিছু দুর্নীতিগ্রস্ত কর্মীদের দ্বারা হেনস্থার ঘটনা তথ্য সহকারে বিবরণে তুলে ধরেন এবং সংবাদ মাধ্যমের সাহায্যে কাছাড়ের প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তান এবং কিছু সংখ্যক সৎ চিন্তাধারার ও পরোপকারী কর্মচারীদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে এই কঠিন সংঘর্ষের পর জমিটি ফিরিয়ে পাওয়াতে আদালতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, আগামী দিনে এইভাবে যেন কাছাড়ের জেলাশাসকের অফিস ও শিলচর পৌরসভার কর্মীদের দ্বারা অসহায় সাধারণ মানুষ হেনস্থার শিকার না হন এবং কোনো পিতাকে তার সন্তান হারাতে না হয়, এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও জেলা প্রশাসনের কাছেই বিনম্র অনুরোধ জানিয়েছেন মঞ্জুর মজুমদার। বিগত দিনে আমার লগে যেগুলা কিছু অভিযোগ ঘটছে, আমি যেরকম সাফার করছি এরকম আর মানুষে করুক না। নিরীহ মানুষ যেরকম অভিযোগ সাফার করে আমার তো দেখা চাক্ষুষ প্রমাণ, খুব বেশি দুঃখ লাগে এগুলা। আমি অতখান পড়াশোনার পরেও আমার লগে যে ব্যবহারটা হয়েছে, এই ব্যবহারটা সাধারণ মানুষের লাগে আর হোক না। ডিসি স্যারের পিস পিছে, এসপি স্যারের পিস পিছে, সিএমওর পিস পিছে যেগুলা আমলা হলে কিছু আমলা হলে যেগুলা করে, এতে সাধারণ মানুষ কি পর্যন্ত হ্যারাসমেন্ট হয়। 57 নম্বর ফাট্টা 81 96 উপর দাগে এক পাট্টা এক দাগে জমিন যখন একজন মানুষের দলিল করবার লাগি এনওসি চাইছে ইললিগেলভাবে, টাইটেলস থাকা অবস্থায় যখন এটার পারমিশন বাইর হয়েছে, তখন আমি ডিসি স্যারের নলেজে আনছি যে এই জায়গাটার উপরে পারমিশন কিলা হয়ে যায় টাইটেলস থাকা অবস্থায়। তখন স্যারে বিশ্বনাথরা ডাকাই নেওয়া কইছেন যে পারমিশনটা কিলা হইল। তখন স্যারে অর্ডার করছেন যে এটা এলটিকেস ইস্যু করো। এলটিকেস ইস্যু হয়েছে। এলটিকেস চলা অবস্থায় আবার দেখা এটার দলিল হয়ে গেছে। দলিল যখন হয়ে গেছে তখন আমি আবার ডিসি নলেজ আনছি যে আমারে এই এলটিকেস চলা অবস্থায় দলিল কিলা হয়ে গেল ডিসি স্যারের কাছে। তখন আমি আবার ডিসি ম্যাডাম আসলা, তখন গিয়ে যখন আবার কইলাম যে জিনিসটা কিলা হয়, তখন বিসিং আছে নিজে গেছেন গিয়া ওইটা করছে এটা আমি ক্যান্সেল করিলে নিয়েছি। আমি বললাম স্যার এটা আপনি ইলিগেল কথা কইতরা, এটা ক্যান্সেল করতে হইলে টাইটেল শট করিয়া করা লাগবে। তখন ডিসি স্যারে সব কিছু ম্যাডামে বুঝিয়া সব কিছু আমার বুঝিয়া কইলা কাম করো, তুমি সার্টিফাইড কপি অ্যাপ্লাই করো। আমিও ডিসির অফিস থেকে অ্যাপ্লাই করিয়া তখন যেও আমার আপনার সাব রেজিস্টার আসলা তান এখানে দলিল হয়েছে। আমি যখন অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে দেখা যায় প্রণয় দায় আর রত্নদীপ দায় তারা ফাইলকে বা করিয়া কইলা কালকে তোমার এটা রেকর্ড মজিব গিয়া। তখন সিদ্ধার্থ পাল কইয়া একজন মিউনিসিপাল আপনার ডিসির অফিসের কর্মী, তান এখান থেকে ডকেট ধরিয়া রেকর্ড রুমও যায়। রকেট রুমও তখন বড়বাবু আসলাম যেন অ্যারেস্ট হয়েছেন যেন তান কাছে। আমি তো অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই কপি লিয়ে এখানে গেলাম যে আমার এটা এখানে আইসেন 2016। তখন আমি সিদ্ধার্থর কাছে আইলাম, সিদ্ধার্থ পাল আইয়া কইলাম ভাই আমার এই যে আমি যে অ্যাপ্লাই করছি ওই লাগে আমার অ্যাপ্লাই কপি, এই কপিটা যে কোন ডকেট ধরিয়া গেছে ডকেট নাম্বারটা আমার দেও। তখন তাই না এটা তো আমি দিছি, আমি বললাম ডকেট নাম্বারটা আমার দেও না, আমি যে এখানে রেকর্ড মুখ যে একটা ডাটা তো পাইতাম আমি দীর্ঘ 6-7 বছর গেল ডাটাও পাই না আর কপিও পাই না। তখন দেখা গেল ফাইলটা গাইব, ডিসির অফিস থেকে ফাইল গাইব। 2022 ফাইল বার হয়েছে, 2022 আমি সার্টিফাইড কপি লইছি। সিদ্ধার্থর কাছ থেকে যে এখানে গেছে কোনো ডকেটও নাই, ফাইলও নাই, দীর্ঘ অত বছর যে ফাইলটা গাইব হইল। আমরা পড়াশোনা করটা ছেলের লগে যে এটা হয় আমার মুদ্রা কথা হইল, তা আমার শরীর ডিসির অফিসে করার কিতা এর লাগে ডিসি দায়ী না। ডিসি তুমি যেটা কথা কইছেন যে আমার মাথা হেট হয়ে গেছে এয়ারপোর্টও, এই ডিসির পিছে যে কিছু আমলা হল আছে, এই যে ফাইলটা গাইব হলো অতদিন গাইব হলো, এরপরে ফাইলটা আবার বার হইল। তখন আমি এতদিন অফ রয়েছি, এর লাগি দেখলাম আমার তো টাইটেল শুট আছে, জায়গাটা তো বার হলো। আমার গত সপ্তাহ কৌটি আইয়া এই জায়গাটারে দখল দিছে, নাজির কমিশনার আইসন আমিন আইসে, গত মাসের 7 তারিখ দিছে।
ওই মাসে রানিং মাসে 7 তারিখ দিছে মানে কোর্টের উপরে আমি স্যাটিসফাইড, কোর্টে বিচারটা করে। কিন্তু এর ভিতরে এই যে এত বছর সাফারটা হয়েছে আমি এই যে ফাইল গাইব যায়, টাইটাসের উপরে এনওসি হয়ে যায়, এলটিকেসের উপরে দলিল হয়ে যায়, এরা লাগে দাঁড়িয়ে খেয়ে এগুলো আরও আছে। এরপরে দেখা যায় মিউনিসিপ্যালিটির মাঝে দেখা যায় হোল্ডিং নাম্বার উইদাউট অ্যাসেসমেন্টে 1 জন 13 জন নামে যায় গিয়া। এটাও আমার সমস্যা তার যে আমি অশেষ ধন্যবাদ, হিয়ারিং করিয়া 5 বার হিয়ারিং করিয়া আমারটা ঠিক করে দিয়েছি। কিন্তু এই টিডি কালকরি ভদ্রলোক আমার 1 বছর নষ্ট করছে সকাল বিকাল। কিন্তু এরপরেও সমস্যা তার যে হিয়ারিং করছে 5 বার করিয়া আমারটা করিয়া নিউ হোল্ডিং সব কিছু করিয়ে দিয়ে আমি জায়গার উপরে আজকে যে বিল্ডিং আপনারা বুঝছেন হিয়ারিং করিয়া এটার হোল্ডিং দিছে, এটার উপরে লোন লইছে, বিল্ডিং বানাইছে আইনের নামে। কিন্তু সবচেয়ে বড় দুঃখ হইল সব কিছু আমার কোর্টে দেওয়া যার করিয়া যার বিচার সুচারু পাইয়া যে কোর্টে যদিও যে আমলা হলে যদি 2 নম্বরই করছে আমার হ্যারাসমেন্ট করছে, কিন্তু কোর্টে ন্যায় বিচারটা করছে করিয়া যার। দেখা কথা হলো যে ডিসির অফিসও এই মিউনিসিপ্যালিটির যে দালাল চক্রটা আছে এটা বন্ধক। আমি যে 62-63 ইংরেজির বাটুরা কেসের জমিন যেটা আমরা উত্তরাধিকারী যেটা বুক করিয়া যেটা আমি লওয়ার সময় যে হ্যারাসমেন্টটা হয়েছে মিউনিসিপ্যালিটির এই ডিসির অফিসও এটার মানুষ হোক না। এটা যে আজকে বুক করি আজকে যেটা বিল্ডিং আপনারা বইয়ে জগৎটা এটা তো আইনের মারফতে সব কিছু হয়েছে। কিন্তু এর ভিতরে যে দালাল চক্রর যে এই দুর্নীতিটা করছে, যতটা হ্যারাসমেন্ট করছে, আমার একটা ছেলে পাইছি, একমাত্র ছেলে পাইছি। এর মধ্যে যে আর কিছু দালাল সকল জড়িত হয়েছে লাইয়া নিশ্চয় এরা লোকের এরা হাত আছে। অত বড় সাহস কীরকম পায় এরা? এইটা বন্ধ আমার ছেলে পাইছি, মানুষের ছেলে পাওক না, সমাজও শান্তি আও। এই দালাল চক্র যতদিন থাকবো জিন্দা, এরা নেটওয়ার্ক যতদিন থাকবো, এই মাফিয়াগুলোর লোকের এরা যুগ থাকবো, হাসানের মতো মানুষের যুগ থাকবো। হাসানে এই গড়ের মাঝে বইয়া যখন বারবার আমার তেড়দের জুড়ে যে গড়টা পুলিশে বন্ধ করে রাখলো খুলিয়া মাফিয়া অকল লইয়া, এটা নিশ্চয় তো কিছু অফিসের লোকে তারা আত আছে, এত করে আমার সপ্তাহ আমার কিনা। কিন্তু আমার কোর্টের উপরে আস্থা আছে, কোর্টে আমার বিচারটা করছে, আমার জায়গাটা দখলও দিছে, দেওয়া যার পারমিশন দিছে, সব কিছু করছে, লোন দিছে। ন্যায় থাকলে ন্যায়ের বিচারটা পাওয়া যায়, কিন্তু সময় লাগে। আমি সময় গেছি, কিন্তু একমাত্র আপনারা গেছে বই আর আমার বারোই লোক আপনারা বিভিন্ন মানুষ প্রশ্ন করে আইনের কেস কী পজিশনে আছে কিলাম চলের। আমি কইতেছি আর কোর্টে সুন্দরভাবে বিচার করে আপনারা আস্থা রাখুন। উইথিন 1-3-4 মান্থের ভিতরে আমার আশা এর জাস্টিসটা আইব। কোর্টে আজকে আমার পারমিশন দিছে, যদি সে এই জায়গাটা দখল দিছে, আমি ডিগ্রি হোল্ডার, আমিন কমিশনারে আইয়া এই জায়গাটা দিছে, যেটা আমার এত হ্যারাসমেন্ট 6-7 মাস করছে, বছর দিন করছে মিউনিসিপ্যালিটি। কিন্তু পরে আমার ন্যায় বিচারটা পাইছি, কোর্টে পাইছি বিচারটা।